তুমি ঘরে সুন্দরী বউ রাইখা মেহেরজানের পিছনে পড়ছো। এর লেগেই তো মেহেরজানরে ছাড়া আমার কোনো উপায় নেই। তুমি যদি মইরা যাও তাইলে আমি মারুম কারে, আমার খাইশ মিটামু কেমন? মেহেরজান তো নিজে মুখেই কইলো তরে হ্যাঁ কোনোদিন মন থেকে স্বামী হিসেবে মাইনা নিতে পারে নাই। আমি যদি আবার চেষ্টা করি মেহেরজান আমার কাছে ঠিকই আইবে। কিরে ঘুমাস না পাহারা দেস? না গাইস পাহারাই দিতেছিলাম। খোল, খুলে ডাক দে। বের হয়ে আসেন। ওই খাবার দে। আরে খাও খাও, তোমার আমি মহব্বত করে খাওয়াইতেছি না, তোমারে খাওয়াইতেছি। তুমি যদি মইরা যাও তাইলে আমি মারুম কারে, আমার খাইশ মিটামু কেমনে? তুমি বাইচা থাকো, তুমি খাইলে সুস্থ হও, তাইলে আমি তোমারে বেশি বেশি মারতে পারো আর আমার খাইশ মিটাইতে পারো। খাও। কিরে রাজা, কাজে কামে যাইস না, এমনি করে মন মরা করে তা বাড়িতে থাকলে চলবো? কাম কাজ কালে করুম খালা, আমার ঘর তো উজাড় হয়ে গেছে। দেখো দেখি পোলার কথা, তোর আবার ঘর কবে হইল যে ঘর উজাড় হয়ে গেছে? খালা মেহেরজান আমার ঘর। ওরে ভোলা পোলা রে, আরে মেহেরজান তো নিজে মুখেই কইলো তরে হ্যাঁ কোনোদিন মন থেকে স্বামী হিসাবে মাইনা নিতে পারে নাই। ওই বিয়েটারে শাস্তি হিসাবেই দেখছে। খালা একটা মায়ের এমন একটা অবস্থায় বিয়া দিলে হে কেমনে কারোর স্বামী হিসেবে মানে? তারও তো একটা মন আছে, তারও তো কিছু স্বপ্ন আছে, তাই না খালা? তাইলে তুই এখন কি করতে চাস বাজান? ভাই কি লাভ হইল? বুড়া গাজী তোমার মেহেরজানের লইয়া গেল। আমার লাভ না হোক, তোর তো হইছে। হ, আমি না হয় কিছু টাকা পাইছি, কিন্তু তোমার কি লাভ হইল? তোর যেহেতু লাভ হয়েছে এখন আমার লাভের চিন্তা কর। আমি তোমার লাভের কথা কি চিন্তা করো? রফিক, আমার বউ পোলাপাইন সব গেছে, গ্রামের একটা মাইও আমার দিকে ফিরে তাকায় না। বিয়া তো দূরের কথা। এইটা হয়েছে তোমার দোষে, তুমি ঘরে সুন্দরী বউ রাইখা মেহেরজানের পিছনে পড়ছো। এর লেগেই তো মেহেরজানরে ছাড়া আমার কোনো উপায় নেই। কিন্তু ভাই, মেহেরজান কি আইব তোমার কাছে? আইব মানে? অবশ্যই আইব। তুই শুনস না মেহেরজান কি কইছে? মেহেরজান রাজারে পছন্দ করে না। আমি যদি আবার চেষ্টা করি মেহেরজান আমার কাছে ঠিকই আইব। সিরাজ ভাই, তুমি আসলে একটা নির্লজ্জ। এমন সুন্দরী নারী বউ হিসাবে পাইতে গেলে পুরুষ মানুষের একটু নির্লজ্জই হওয়া লাগে। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।